হ্যালো বন্ধুরা, রুম্পা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হলো বরবটি কোপ্তা। এখানে আমি কিছুটা বরবটি নিয়ে নিয়েছি, আবার এখানে কতগুলো আলু আমি কেটে রেখেছি। আলুগুলোকে আমি ধুয়ে নিলাম, এরপর এগুলোকে আমি ভেজে নেব। আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরমও হয়ে গেছে। এরপর আমি এখানে একটুখানি হলুদ দিয়ে দেবো। এরপর আলুগুলোকে এখানে ছেড়ে দেবো। একটুখানি লবণও দিয়ে দিলাম। এখানে আমি আলুগুলো ভেজে তুলে নিলাম, ঠিক একই রকম ভাবে এরপর আমি এই বরবটিগুলোকে ভেজে তুলে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, একটু পরে তুলে নিচ্ছি। এখানে আমি লবণ অ্যাড করতে ভুলে গেছি, তাই আমি এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, বরবটিটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব একটু ঠান্ডা হলে। এখানে আমার বরবটিটা পেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো এখানে একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি ভাজা মশলা, হাফ চামচ মতন চিনি। আমার আগেই যেহেতু লবণ দেওয়া ছিল ওই জন্য এবারে একটুখানি লবণ দিলাম। এরপরে এখানে দিয়ে দেবো বেসন, দিয়ে দিয়েছি কিছুটা বেসন। এরপর সবগুলোকে একসাথে। তো বন্ধুরা, এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে কড়াইয়ে তেলও গরম হতে দিয়ে দিয়েছি। এখানে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর এখানে আমি মিক্সির মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম টমেটো এবং রসুন এবং লঙ্কা কুচি। এরপর আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। এখানে পেস্টটা তৈরি করে নিলাম। এরপর এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে। আমি এই পেস্টটিকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। তারপর এখানে আমি অ্যাড করে দেবো এক এক করে প্রত্যেকটা মশলাগুলো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিলাম হলুদ, আর একটুখানি হলুদ দিলাম। এরপর এখানে একটুখানি অ্যাড করছি মিট মশলা, দিয়ে দেব লবণ, আর একটুখানি দেব, আর দিয়ে দেব কাশ্মীরি লাল মির্চ। তো বন্ধুরা, এখানে ভালো করে মশলাটাকে কষে নেবে ও তারপরে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো। এরপরে জল দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো আলুগুলো। এরপর এখানে আমি কিছুটা জল অ্যাড করে দিলাম। এটা ফুটে উঠলে আমি কোপ্তাগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর আমি এখানে কোপ্তাগুলোকে ছেড়ে দেবো। আমি দিয়ে দিলাম। এরপর 2 থেকে 4 মিনিট একটু ভালো মতো ফুটে উঠলেই আমি গ্যাসটা অফ করে দেবো। ব্যাস, তাহলে আমার রেসিপি রেডি। তো আমার রেসিপি রেডি। এখানে দিয়ে দিলাম একটুখানি ঘি, খুব একটুখানি অল্প মতো চিনি, আর একটুখানি চিনি দিলাম, আর দেব কসুরি মেথি। তো বন্ধুরা,
আমার বরবটির কোপ্তা কারি একেবারে রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। নমস্কার, আজকের মতো আসছি, আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো।